নানিরা চাকরি হয়ে গেছে গা উঠে নিতেছে। পাঁচ রকমের ভর্তা বানাইলাম। ঋষি বাড়ির হেনে কি যাইতা দরসাল কিসে? আরে কয়দিন পরে মরল? 3 দিন পরে মরছে। যাইতা দরসাল কি সব দেখাই আসাল নে। কি সবজি? উস্তে কটা কেজি? আমি এখন কুমার বাড়ি আইছি, পালবাড়ি। এগুলো হইলো যে হাড়ি পাতির বানাই মাঠি। আর এই দেখেন কত পাট কুড়া রাখছে, কুয়া বানাই এগুলো দে। আর জনে পুরা দেয় দেখেন টাক নিয়ে আইছে এসে এখানে নিব পাট। তাই সারাটা চকে ধান আর ধান। আসসালামু আলাইকুম, মিমি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরো ভিডিও নিয়ে। আব্বা আজকে মেশিন স্টার্ট দিছে, এর জন্য একটু শব্দটা বেশি। আজকে আমি সকাল সকালে বানাবো ডাল চালের চাপড়ি, আর সাথে থাকবো 4 ধরনের ভর্তা। আর এই চাপড়িটা কিন্তু সরিষা বাটা দেখাইতে খুব ভালো লাগে, ওইটাও বানাবো। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবো। আর এই জায়গায় আমি নিছি খেসারির ডাল আর বাড়ির আউলা চাল, এগুলো হলো ভিজা রাখছিলাম। আর যে গরম রাখতে পরে কারেন্ট তো ঠিক মতো থাকে না, তো কার এলাকায় কি অবস্থা গরম জানাইবেন কমেন্টে। প্রথমে তেলে ডাল চালগুলো আগে বেড়ে নই। এই জায়গায় আমি খেসারির ডাল আর আউলা চাল ভিজে নিছি। এই যে দেখেন 2 ঘন্টা ভিজে রাখছিলাম। ডাল চাল না পাঠাই বাইরে চাপড়ি বানাই মজা লাগে। আবার অনেকে আছে ব্লেন্ডারে করে, ওইটার থেকে পাঠাই বাইরে একদিন খেয়ে দেখেন ভালো লাগবে। একটু কষ্ট হয় ঠিক আছে। আর আমার কাছে মনে হয় যে এই চাপড়িটা খেসারির ডাল দিয়ে বানাইলেই ভালো লাগে। আমি এইটি বাটলাম ডাল চাল, পর আমার হাত বিষ করতেছে দেখে খালা পরে যে ডিবাইটা দিতেছে।
খুব একটা মিহিন করার দরকার নেই, আদা বার হইলেই হয়, তাই না খালা? কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ সবকিছু খালা বাইরে দিতেছে আমারে ভালোভাবে। ডাল চাল বাড়ার উপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, সামান্য একটু দিবেন। মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিছি এর জন্য মরিচও কম করে দিলাম। ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, সামান্য একটু পানি দিয়ে তারপরে গুলিয়ে নেই। মনে হইলে আর একটু পানি লাগবো। আগে তেলে মরিচ গুনা বাইজা নয়, তেল নিকা চুলাই ছড়াই দিয়া দিমু। জল তুলছে না রানি, জল না জল ছালি চুলাই জাল দই লাগেছে, তেলে এখন কড়াই দিয়া দেই। আসলে জাল ধরাইতে একটু কষ্ট। কড়াই দিয়া দিমু সরিষার তেল। শুকনা মরিচ, শুকনা মরিচ ভাজা শেষ, নামিয়ে নেই। আজকে আমি চাপড়ি বানাবো। যে মেয়েটা খোলা পাইলে, এই মাটির খোলা পাইলেটা কিন্তু আমাকে গ্রামে বানায়। ওই পিছনের যে বাড়ি দেখতেছেন, ওই হলো পাল বাড়ি, ওনার মধ্যে মাটির জিনিস বানায়। এর আগের ভিডিও তো আপনারা দেখাইছি, এর মধ্যে বানিয়ে নিবো। তাহলে খোলা ফেলাটা চলাই দিয়ে দিই। খোলা ফেলাও গরম হয়ে গেছে গা, তেল ডাল ছাড়া রেঙ্গা দিয়ে দিই। বেড়তে ভাতের মধ্যে আলু আর মিষ্টি লাউ সিদ্ধ দিছিলাম, ওগুলো নিয়ে এলাম। প্রথমটা তো এর জন্য টেট কেটকে ধরছে, আস্তে আস্তে দিতে দিতে ঠিক হইব। এই যে আমার প্রথম চাপড়ি হয়ে গেল গা, নামে নিলাম। আরেকটা চাপড়ি তেলে দিয়ে দেই। খোলা পাইলাই গুল হয় না, তো এর জন্য আবার তাওয়া নিয়ে আইলাম। বললাম যে তাওয়াই বানিয়ে নই, তাওয়ায় গুল হয় সুন্দর।
জাল দে চাপড়ি গুনা যে কি পরিমাণ মসমস হইতেছে চাপড়ি খালি ওইটাছে কি মজার যে চাপড়ি নে নানি তাহলে চাপড়ি দিবা নাই কহা পর্যন্ত তাহলে আমি ভর্তা দিবা নেই আমি এই জায়গায় হন সরিষার ভর্তা বানাবো ওই জায়গায় আমি আমাকে বেড়তে যে বুনছাল দুপুরি হয়েছে এগনা আসলে যে হলুদ হয়েছে রে আমাকে গ্রামে দুপুরি হয়েছে কয় তাহলে এই দিয়াকে বেখা নই হয়েছার উপরে দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ আর একটু লবণ বেঠানো মুখ কম করে দিয়া পাতলা পাতলা করে দিয়ে বানান সরিষা বাটলে না সেটা খুব সুন্দর একটা বাসনা বেরোয় যাও দিন না নিল লুটছি না নানিরা চাপড়ি হয়ে গেছে গা উঠে নিতেছে আমারও সরিষা বাটা হয়ে গেছে গা পরে সরিষার ভর্তার উপরে একটা পেঁয়াজ দিয়ে দিলাম সেই সাথে দিতেছি পেঁয়াজ মেশিনে কি ও শেষ বেলায় এনে পানি দেওয়া শেষই প্রায়
মিহিন করুম না আর পেঁয়াজ এইভাবে না সরিষা আপনারা যদি বাড়েন একটু তিতাও লাগবো না। এখন তাহলে বাদ বাকি ভর্তাও বানিয়ে নই। প্রথমে আমি এই যে আলুটা আগে একটু ম্যাশ করে নিব, তারপরে হইতেছে গিয়ে মরিচডলা ডুলু। শুকনা মরিচ বাজার ফেলে দিব লবণ, শুকনা মরিচটা ডইলা নই। শেষ না শুকনো মরিচ ডলার উপরে যা দিলাম পেঁয়াজ। পেঁয়াজ খুব একটা কিন্তু মাখাবো না, তাহলে আলতো হাতে একটু মিশিয়ে নেব। সরষের তেল দিয়ে দিলাম। মেশিনের সাউন্ড কমতাছে, মনে পানি গাতাছে কাখালা। আব্বার ডাক দে। শুকনা মরিচ ডলা আলুর ভর্তার মধ্যে মিশিয়ে নেই। লবণ লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। আলু ভর্তার উপর দিয়ে দিলাম সরিষার তেল, মিশিয়ে নেই। এই হয়ে গেল আলু ভর্তা। মরিচ ডলাটা উঠিয়ে নেই। কাঁচা মরিচের ভর্তাটা বানিয়ে নেই। কাঁচা মরিচ গুলো কুচি কুচি করে কেটে নিছি। সামান্য একটু লবণ দিলাম, একটু ডইলা নেই। কাঁচা মরিচ ডলার উপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল, সরষের তেল দিয়ে মিশিয়ে নিই। এই যে কাঁচা মরিচ ডলা চাপড়ি দিয়ে এই সমস্ত ভর্তা কিন্তু খাইতেই মজা লাগে। মিষ্টি লাউয়ের ভর্তাটা বানিয়ে নেই। মিষ্টি লাউয়ের উপরে দিয়ে দিব শুকনা মরিচ ডলা, লবণ, সরিষার তেল ভালোভাবে মাখিয়ে নিই। মিষ্টি লাউয়ের ভর্তা হয়ে গেছে গা। এই যে আমার ডাল চালের চাপড়ি হয়ে গেছে গা। আবার এই যে 5 ধরনের ভর্তা খাও, দেখুন কত সুন্দর হয়েছে। এই যে দেখেন ডাল চালের চাপড়ি গুনাও কত সুন্দর হয়েছে। আবার এই যে 5 রকমের ভর্তা, আলু ভর্তা, মিষ্টি লাউয়ের ভর্তা, সরিষার ভর্তা, কাঁচামরিচের ভর্তা, শুকনা মরিচের ভর্তা, 5 রকমের ভর্তা বানাইলাম। আমাকে টাঙ্গাইলের ডিস্ট্রিক্ট গেটে বলে এই চাপড়ি গুনা খুব বিখ্যাত। আব্বা একদিন আমার আনসাল, আমি আসলে ওইরকম ভাবে যাই নাই কোনোদিন। তাহলে এখন আমি নানি চাপড়ি খেয়ে দিই। নানি রে এই চাপড়ির উপরে একটু ভর্তা দিয়ে দিই। নানি রে দিলাম হইল মিষ্টি লাউয়ের ভর্তা, তারপরে দিলাম আলুর ভর্তা, তারপরে দিলাম সরিষার ভর্তা,
কাঁচা মরিচের ভর্তা, এই যে শুকনা মরিচের ভর্তা দিলাম। দেখেন কত সুন্দর করে সাজা দিলাম নানি রে, নানি খেয়ে দে হোক। ধরুন নানি, আমিও খেয়ে দিই কেমন হয়েছে। মসমসে কি পরিমাণ যে মজা, কি পরিমাণ যে মজা হয়েছে আপনার না খান তেল আর বুঝবেন না। আমার কাছে সব থেকে মজা লাগতেছে সরিষা ভর্তা দেখাইতে। কাঁচামরিচের ভর্তা দেখালাম, খুব মজা লাগলো। কেমন হয়েছে? খুব মজা হয়েছে। আজকের ভিডিও বাড়াবো না। আমার ভিডিও যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।